নির্বাচন আসলেই কেন্দ্রের অনেক রোগ ধরে, তার মধ্যে একটা রোগ এনআরসি সিএএ, বললেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নির্বাচন আসলেই কেন্দ্রের অনেক রোগ ধরে, সেই রোগের মধ্যে একটা অন্যতম রোগ এনআরসি সিএএ। রবিবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূলের নবশূদ্র উদ্বাস্তু সেলের উদ্বুদ্ধে খড়দা রবীন্দ্রভবনে আয়োজিত দ্বিতীয় বর্ষ কর্মী সম্মেলনে হাজির হয়ে এমনটাই বললেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দা কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তার সাফ বক্তব্য, যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন, এনআরসি কিংবা সিএএ লাগু করে তাদের বাদ দেওয়া যাবে না। ইলেকশন এলে এই রোগ ওদের ধরে, ইলেকশন এলে ওদের অনেক রোগ ধরে, সেই রোগের মধ্যে এটাও একটা। যারা ভোট দিয়ে যারা প্রধানমন্ত্রী করেছে, যারা ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে, তারা সিএ বা এনআরসি করে তাদেরকে বাদ দেওয়া যাবে না। আমাদের রাজ্যে আমরা বাদ দেব। অপরদিকে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, যেই সরকার আমাদের তৈরি হয় সেই সরকার কখনো দেশের জনগণকে এনআরসি কিংবা সিএএ নামে বঞ্চিত করতে পারে না। অতএব এনআরসি কিংবা সিএএ বেআইনি, এটা বাংলার মানুষ মেনে নেবে না। সরকার আমাদের ভোটে তৈরি হয়েছে, সেই সরকার কখনো দেশের জনগণকে সিএর নামে, এনআরসির নামে তাদেরকে বঞ্চিত করতে পারে না। অতএব সিএ বেআইনি, এটা মানুষ কখনো, বাংলার মানুষ কখনো মেনে নেবে। যদি সিএ জোর করে লাগু করতে যায় তাহলে কি প্রতিরোধ হবে? এটা এখানে মানুষ তার অধিকার মর্যাদার লড়াইতে মানুষ বাঁচার লড়াই করবে, প্রতিরোধ হবে এবং বাঁচার লড়াই করবে। বিধায়কের দাবি, লোকসভা নির্বাচনে তারা এবার বাংলা থেকে বিজেপিকে শূন্য করে দেবে। পশ্চিমবাংলা থেকে বিজেপিকে পরিষ্কার করে দেওয়ার যে সংকল্প তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে করেছে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে, আমরা দৃঢ় বিশ্বাস তৃণমূল কংগ্রেস এবার পশ্চিমবাংলা থেকে বিজেপিকে একেবারে শূন্য করে দেবে। এদিনের কর্মী সম্মেলনে হাজির ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, খড়দা পুরসভা চেয়ারপারসন নীলু সরকার, পানিহাটি পুরসভার উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী, বিলকান্দা 1 পঞ্চায়েতের সভাপতি প্রবীর রাজবংশী, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা উদ্বাস্তু সেলের সভাপতি টিঙ্কু মজুমদার প্রমুখ।